আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিনফান মিন আহলিন নার, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। দুই শ্রেণীর মানুষ, দুই ক্যাটাগরির মানুষ, এটা একটা বর্ণনা। এছাড়া আরো বর্ণনা আছে, আরো অনেক ক্যাটাগরি আছে। এখানে আল্লাহ রাসূল দুই শ্রেণীর কথা উল্লেখ করেছেন, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। সিনফান মিন আহলিন নার, এক নম্বর হচ্ছে কওমুন মাআহুম সিয়াতুন, এমন এক সম্প্রদায়, এমন এক জাতি, এমন কিছু মানুষ যাদের হাতে থাকবে লাঠি। সিয়াতুন, লাঠি থাকবে যাদের হাতে। কাযনাবিল বাকর, গরুর লেজের ন্যায়, গরুর লেজের ন্যায় তাদের হাতে থাকবে লাঠি। গরুর লেজ কিরকম? গরুর লেজ শেষের দিকে দেখবেন চিকন, শুরুর দিকে মোটা, মোটা না? এরকম লাঠি থাকবে কিছু মানুষের হাতে, কিছু কওমের হাতে, কিছু জাতির হাতে। ইয়াযরিবুনা মান নাস, তারা এর দ্বারা মানুষকে প্রহার করবে, এর দ্বারা মানুষকে মারবে। এই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। একজন রিকশা চালক, অসহায় দরিদ্র গরিব মানুষ, ভাড়ার কম বেশির কারণে আপনি তাকে থাপ্পড় মেরে দিলেন, এটা জুলুম তার উপর। অসহায় মানুষকে আপনি গাড়ি নিয়ে যাওয়ার সময় তাকে ধাক্কা মেরে ফেলে দিলেন, এটা জুলুম। এই সমস্ত মানুষের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই সমস্ত মানুষ, এই ক্যাটাগরির মানুষ, এই জাতি জাহান্নামে যাবে। এক। দুই নম্বর হচ্ছে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, আল্লাহ রাসূল বলছেন এমন কিছু নারী, এমন কিছু মহিলা জাহান্নামে যাবে। কাসিয়াতুন, যারা পোশাক পরিধান করে, আরিয়াতুন, অথচ তারা উলঙ্গ। পোশাক পরিধান করে কিন্তু তারা উলঙ্গ। এই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। এই হাদিস যদি আজ থেকে 20 বছর আগে বলা হতো যে এমন কিছু মানুষ, এমন কিছু নারী যারা পোশাক পরার পরেও উলঙ্গ, তাহলে হয়তো বা আমাদের বুঝতে একটু অসুবিধা হতো যে পোশাক পরার পরে মানুষ কিভাবে উলঙ্গ থাকে। কিন্তু এখন আর এটা বুঝতে অসুবিধা হয় না। হয় কি? কথা বলেন, হয়? হয় না। এমন সমাজে বসবাস করে আমরা, দেখেন রাস্তায় বের হলে আপনি দেখবেন যে পোশাক পরিধান করা আছে, অথচ তার পুরোটাই যেন সে উলঙ্গ। তার শরীরের গঠন, আকৃতি, অবয়ব সবকিছু স্পষ্ট। এরা হচ্ছে পোশাক পরিধান করার পরে উলঙ্গ। আল্লাহ রাসূল বলেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, এমন কিছু নারী যারা পোশাক পরিধান করার পরেও উলঙ্গ থাকে, এই শ্রেণীর নারীরা হচ্ছে জাহান্নামে যাবে। মাইলাতুন মুমিলাতুন, এরা হচ্ছে নিজেরা পুরুষদেরকে আকৃষ্ট করে এবং নিজেরাও পুরুষদের প্রতি আকৃষ্ট হয়। পর পুরুষের প্রতি যাদের সাথে তার দেখা সাক্ষাৎই জায়েজ নেই, টোটালি হারাম। দেখা সাক্ষাৎ করা মানেই হচ্ছে জিনা। এদেরকে আকৃষ্ট করে এবং এরাও এদের প্রতি আকৃষ্ট হয়। এই ক্যাটাগরির মহিলারা জাহান্নামে।